হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠে পড়েছি। তো সকালে উঠে প্রতিদিনই এখন মেয়ে স্কুল যেহেতু এখন যায় না, সামনের বছর থেকে যাবে, তো সেই হিসাবে অত তাড়াও থাকে না বলে উঠতে উঠতে প্রায় 8:30 বেজে যায়। তো আজকেও সেই একই অবস্থা, 8:30টার সময় উঠে কাজকর্ম করে মামামকে একটু চা টা খাইয়ে মামাম আজকে খেয়েছে কমপ্লান। অন্যান্য দিন একটু মুখ চেঞ্জ করবার জন্য চা দেওয়া হয়, লিকার চা, গরম আদা চা। তা আজকে আর দিইনি, আজকে কমপ্লানই খেয়েছে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমি ওদিকে ভাতটা সকালবেলাতেই চাপিয়ে দিই, কারণ ও যেহেতু সকালবেলাতে একবার ভাত খায়। তো সেটা করেই আমি ঘরের সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আর ঘরের দেখবে সকালবেলাতে বিছানাটা তুলে ঘর ঝাড় দিয়ে দিলে অর্ধেক কাজ মনে হয় কমপ্লিট হয়ে যায়। তারপরে ধরো রান্নার পর্ব শেষ হলেই দেখবে অনেক কাজ হয়ে যায়। তো যাই হোক, সামনের বছর থেকে মাঝে মাঝে ভাবি যে সামনের বছর থেকে যখন মাম্মামের স্কুল শুরু হবে তখন আবার নতুন জীবন শুরু হবে। মাম্মামের স্কুল মানেই আমার স্কুল, একটা নতুন জীবন। তো যাই হোক, একটা ভালো সময় আশা করছি কাটাবো। কারণ আবার স্কুলে হয়তো ভর্তি হতে পারবো না, সেই বয়সটা তো আর নেই, কারোরই সেই বয়স থাকে না। ছেলে মেয়েদের জীবন দিয়েই অনেক সময় ছোট বয়সটাকে আবার ফিরে পাওয়া যায়, সেই রকমই আশা করছি পাবো। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে বাকি দেখো আমার সমস্ত ঘরের কাজ হয়ে গেছে। এরপর রান্নার দিকে চলে এসেছিলাম। রান্নার ভাত হয়ে গেছে আর একদিকে আমি আলু ভাজছি, কারণ ও এই গোল আলু ভাজাটা খেতে খুবই পছন্দ করে। আর আমিও সকালের দিকে এখন বেশিরভাগ একটু ভাত খাওয়ারই চেষ্টা করি। তা ওটাই ভাজা হচ্ছিল, ভাজছিলাম একদিকে, আর বাকি এই যে রান্নাবান্নাগুলো করব। তো চলো, এই সব যেন একটা টাইমে আমি কোনো কিছুই রান্নাবান্না কিচ্ছু করতে পারতাম না। আমি রান্নাবান্না সব বিয়ের পরেই শিখেছি। তা রান্না বলতে ওই কাজ চালানোর মতো ডাল, আলু সিদ্ধ, এই সব চা, ম্যাগি এই সব পারতাম। যেহেতু বিয়ের আগে কিছুই করিনি, বিয়ের পরে একটা চিন্তা ছিল যে কীরকম ফ্যামিলিতে পড়বো, আদেও রান্না করতে পারবো কি না। তো যাই হোক, আমার হাজব্যান্ড রান্না যেহেতু পারতো ওই জন্য আমার অসুবিধা হয়নি। আমি সব জিজ্ঞাসা করে করে কিছুটা হাজব্যান্ডের থেকে আর কিছুটা মাকে ফোন করে করে জানতাম। তো কি রান্না করব না করব, মা প্রতিদিন এইভাবে রান্না করবি, এইভাবে আস্তে আস্তে আমি রান্নাবান্নাগুলো শিখেছি। এখনও পর্যন্ত কিছু কিছু স্পেশাল রান্না হলে আমি ওই মায়ের কাছ দিয়েই ফোন করে করে জানি। আর ইউটিউব তো রয়েছে, সেখানে মাঝে মধ্যে সার্চ করে করে কিছুটা আমি রান্নাবান্নাগুলো করি। তো এসব রান্না করতে করতেই একটু খেয়ে নিলাম ফল, কারণ মাঝে মাঝে নিজেকেও তো একটু সুস্থ রাখতে হবে। তাই মাম্মাম এখন দেখছি, আগে দিতাম মুসুম্বি, তা মুসুম্বিটা এখন আর খাওয়াচ্ছি না। এখন যেহেতু শীতকাল এসছে, ওকে কয়জন্য কমলা লেবুটা দিই। তো এইসব খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম করে দেখো রান্নাঘরে চলে এসেছি নিজে খাবো বলে, মাম্মামকেও খাওয়াবো। আর বেশ কিছু আমলকি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কেটে রান্না বলছি, ভুল বললাম, কেটে রাখবার জন্য। সেগুলোই আগের দিন কেটে একটু শুকাতে দিয়েছিলাম জানলাতে। আর তারপর দেখো সন্ধ্যাবেলাতে একটু দুজনে মিলেই চা নিয়ে বসে পড়েছি। আর মামা অনেক দিন ধরেই বলছিল মোমো খাবে, তার জন্য একটু মোমোর জন্য রেডি করছিলাম। এই যে দেখো মোমো করে ফেলেছি, খেতেও বেশ ভালো হয়েছিল। মামামও খেয়েছে, মামামের পাপাও খেয়েছে। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো হয়েছিল, আবার করব। এসব রান্না মাঝে মাঝে করতে খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, রাত্রেবেলা মামামকে খাওয়ানো দাওয়ানো করে আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো চলো, টাটা, গুড নাইট। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।